হ্যালো ভিউয়ার্স, আজকে শিখব কিভাবে রাবার স্ট্যাম্প তৈরি করতে হয়। প্রথমে আমরা ইলাস্ট্রেটর ওপেন করে নেব। ফাইল, নিউ ফাইল, এরপর ফাইলের একটা নাম দিয়ে পেজটা ওপেন করে নেব। এরপর রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে সাইজ মতো বক্স তৈরি করে নেব। মার্জিন বার থেকে ইঞ্চি করে নিয়ে সাইজটা দিয়ে দিচ্ছি 1.8 এবং 0.7। টাইপ টুল সিলেক্ট করে বক্সের মাপ অনুযায়ী সেট করে দিলাম। আমি এখানে কপি করে বসিয়ে দিলাম কিউসি পাস। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সাবজেক্ট, অবজেক্ট এবং নেগেটিভ ও পজিটিভ কি। ওকে, সিলের সাইজ অনুযায়ী লেখাটিকে সাজিয়ে নিতে হবে। এরপর এডিট কালার, ইনভার্ট কালার। আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন কালো অংশটা সাদা এবং সাদা অংশটা কালো হয়ে গেছে। এখন কয়েকটি আপস করে নিচ্ছি, আপনাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। জাস্ট প্রিন্ট কমান্ড দিয়ে প্রিন্ট করে নিলাম। যেহেতু ট্রেসিং পেপারে কালো কম দেখা যায়, সেক্ষেত্রে ট্রেসিং অয়েল অথবা ট্রেসিং থিনার দিয়ে কালো কালিটাকে আরও গাঢ় কালো করে নেব। ট্রেসিং যত বেশি কালো হবে, এক্সপোজ তত বেশি সুন্দর হবে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যেখানে কেমিক্যাল দেওয়া হয়েছে সে অংশটুকু কালো এবং বাকি অংশটুকু কেমন হালকা অ্যাশ কালার দেখা যাচ্ছে। এই ট্রেসিং অয়েলটি অনেক গুরুত্বপূর্ণ। এখন রাবার এবং ট্রেসিং একই সাইজ করার জন্য চারদিকে কালো অংশ বরাবর কেটে নিয়ে বাড়তি অংশটা ফেলে দিব। এই হচ্ছে সিল তৈরি রাবার। এটি যে কোনো সাইজে কিনতে পারবেন। রাবারটি সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। রাবারের দুপাশে দু রকম কালার দেখতে পারবেন। এক পাশে সাদা পেপার এবং অন্য পাশে হালকা লাল। রাবারের যে পাশে লাল অংশ সেই পাশে 15-20 সেকেন্ড এক্সপোজ দিয়ে নিতে হবে, তাহলে সিলটি আরও সুন্দর হবে। এখন রাবার থেকে সাদা পেপারটি উঠিয়ে নিতে হবে। এরপর ট্রেসিং পেপারটি রাবারের উপর চারদিকে সমান রেখে সুন্দরভাবে সেট করে নিতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, ট্রেসিংয়ের লেখাটি উল্টো পাশে রেখে সেট করে তারপর এক্সপোজ দিতে হবে। ট্রেসিং যুক্ত রাবারটি মিডল পয়েন্টে রেখে তার উপর একটি স্বচ্ছ গ্লাস দিয়ে চেপে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন ট্রেসিং থেকে রাবারটি সরে না যায়। এখন এক্সপোজ লাইট বক্সের ঢাকনা লাগিয়ে দিয়ে প্রায় 2 থেকে 2.5 মিনিট এক্সপোজ দিয়ে দিবেন। ঠিক 2 থেকে 2.5 মিনিট পর এক্সপোজ থেকে রাবারটি বের করে ওয়াশ করা পাত্রটির মাঝখানে সাইজ অনুযায়ী সাদা বোথ সাইড অ্যাডহেসিভ লাগিয়ে নেবেন, যেন ওয়াশ করার সময় রাবারটি খুলে না যায়। ভিউয়ার্স, আমরা কিন্তু প্রায় ফাইনাল পর্যায়ে চলে এসেছি। এখন কিছু পরিমাণ পেট্রোল ঢেলে দিব এবং পরিষ্কার একটি ব্রাশ দিয়ে হালকাভাবে ওয়াশ করতে হবে। খেয়াল রাখতে হবে যেন ওয়াশটা সমানভাবে চারপাশে স্মুথলি হয়।
ভিডিওটির লেন্থ অনেক বড় হয়ে যাবে, আর ভিডিওটি বেশি বড় হয়ে গেলে আপনারাও বিরক্ত হয়ে যাবেন। সেজন্য ভিডিওটি স্পিডটা আমি বাড়িয়ে দিচ্ছি। ওয়াশ যদি ভালো না হয় তাহলে সিলটি স্মুথ হবে না। সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওয়াশটা সম্পন্ন করতে হবে। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যদি এই ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যায় তাহলে কাজটি আপনি পরিপূর্ণ শিখতে পারবেন না। একটি কথা বলে রাখি, সিল ওয়াশ 2 স্টেপে করতে হবে। প্রথম স্টেপ হয়ে গেলে নেক্সট স্টেপে পরিষ্কার পেট্রোল দিয়ে আরও একটু ধুয়ে নিতে হবে, যেন কোনো ময়লা সিলের টাইপে আটকে না থাকে। এখন রাবারের চারপাশে পরিষ্কার করে নিয়ে রাবারটি শুকিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন সিল অলরেডি হয়ে গেছে। প্রত্যেকটা টাইপ কত স্পষ্ট এবং কত সুন্দর কাটিং হয়েছে। মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে গেল রাবার স্টাম্প। যদি এই ভিডিও দেখে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে। আমরা রাবারটি প্রত্যেকটা সাইজ অনুযায়ী কাটিং করে আলাদা আলাদা করে নেব। খেয়াল রাখতে হবে যেন টাইপ কেটে না যায় বা অতিরিক্ত রাবার না থাকে। কর্নারগুলো কাটিং করে নেব। কোয়ালিটি ঠিক রাখতে গেলে আপনাকে অবশ্যই প্রত্যেকটা স্টেপসে মনোযোগ দিতে হবে, অন্যথায় ভালো কিছু করা সম্ভব নয়। সিল এর ব্যাক সাইডে একটি বোথ সাইড অ্যাডিসিভ লাগিয়ে নেব। অবশ্য নতুন স্টাম্প হলে আঠা লাগানোই থাকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক ও শেয়ার দিবেন এবং এমন আরও দুর্দান্ত ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে চলে যায়। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমার নেক্সট ভিডিওতে কী ধরনের কাজ শিখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।